মানুষ বড্ড ভয়ঙ্কর। যদি ভালো হয় তবে কিন্তু অনেক ভালো, আর যদি মন্দ হয় তবে সেটা ভয়ঙ্করের থেকেও ভয়ঙ্কর। ভয়ঙ্কর পৃথিবীতে বসবাস করছি। ভালো থাকাটা যেমন কারো সহ্য হচ্ছে না, খারাপ থাকাটাও মানুষ কিন্তু ধিক্কার জানায়। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম, আমাকে মেরে ফেলার ষড়যন্ত্র চলছে, সেটারই কিছু প্রমাণ সহকারে নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রতি মুহূর্তেই আমি কিন্তু সর্ব অবস্থায় আল্লাহ শিখিয়েছেন আলহামদুলিল্লাহ বলতে, তাই আলহামদুলিল্লাহ। কষ্টে থাকি, দুঃখে থাকি, সব মিলিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ। প্রতিটা মানুষের জীবনে কিন্তু সুখ দুঃখ নিয়েই জীবন, কারো একটু বেশি কারো একটু কম, কেউ বেশি সুখে থাকেন কেউ বেশি দুঃখে থাকেন। আমরা সবাই যারা ভিডিও বানাই তারা কিন্তু এই আধা ঘন্টা 10 মিনিট 5 মিনিট যে একটা ভিডিও তৈরি করি, সেটার মধ্যে আমরা কিন্তু ভালো অংশটাই বেশি দেখিয়ে থাকি, খারাপ অংশটা খুব কম দেখাই। এটাই কিন্তু সত্য কথা। আজকে আমি আপনাদেরকে যে ভয়ঙ্কর চিত্র দেখাতে আসলাম সেটা হচ্ছে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন সুন্দর একটা টিয়া পাখি। দুপুর বেলায় ঠিক টিয়া পাখিটা ঘরে ঢুকে জানালায় বসেছিল। আমার মেয়ে দেখে বলছে, মামনি মামনি দেখো, একটা টিয়া পাখি ঢুকে বসে আছে বাসায়। টিয়া পাখিটা বাসায় ঢোকার সঙ্গে সঙ্গে আমি ওকে মিঠু মিঠু বলে ডেকে আমার হাতে এনেছি। হাতটা যখন আমি সামনে এগিয়ে দিয়েছি তখনই পাখিটা এসে আমার হাতে বসেছে। বসার পরে তো আমি মহা খুশি পাখিটাকে দেখে, কিন্তু দেখার সঙ্গে সঙ্গে 10 মিনিটের মধ্যে আমি মাথা ঘুরে পড়ে গিয়েছি। একদম আমার নাকে মুখে এমন অবস্থা, আগুন বের হয়ে আমি মারা যাওয়ার অবস্থা হয়ে গেছে। তো মৃত্যুর আগ মুহূর্তে যেটা স্মরণ হয়, মহান আল্লাহকে ডেকে যদি কালেমা পড়ে মৃত্যুবরণ হয় তবে সে জান্নাতি, ওই কথাটা মনে করে আমি কোরআনের আয়াত পড়া শুরু করে দিয়েছি। কোরআনের আয়াত পড়তে পড়তে আমি দেখি আমার পাখিটা ঠাস করে আমার হাতেই 2-3টা লাফ দিয়ে মারা গেছেন, নাকে মুখে রক্ত বের হয়ে। এই ভয়ঙ্কর চিত্রটা আমি দেখে অবাক হয়ে গিয়েছিলাম। আমি যেখানে মরে যাচ্ছিলাম সেখানে আমি কোরআনের আয়াত পড়ে ফু দিতে না দিতেই একদম সঙ্গে সঙ্গে মারা গেছে পাখিটা। কত ভয়ঙ্কর দেখেন। এই পাখিটা যখন মারা গেছে তখন আমি পাখিটাকে দেখি তার পায়ের মধ্যে তাবিজ লাগানো। তাবিজটা দেখে আমার মনের মধ্যে এমন একটা ভয়ঙ্কর মনে হলো যে কেউ না কেউ এই পাখিটার উপরে বান মেরে আমাকে মেরে ফেলার জন্যই পাঠিয়েছেন। কিন্তু মহান আল্লাহ আমাকে এত বেশি ভালোবাসেন যে সর্ব অবস্থায় মহান আল্লাহ আমাকে সাহায্য করেন, কারণ আমি প্রতি মুহূর্তে মহান আল্লাহকে স্মরণ করে প্রতিটা কাজ স্টার্ট করি। এই ভয়ঙ্কর চিত্র দেখেন, আমি কখনো এসব জাদু টোনা কিছু বিশ্বাস করতাম না, কিন্তু এটা দেখার পরে মনে হচ্ছিল যে আসলে সত্যি মানুষ কতটা ভয়ঙ্কর। যে এই কাজটা করেছেন আল্লাহ তাকে হেদায়েত নসিব করুক। আর এরকম একটা কাজ করে সে কিভাবে মানুষ হতে পারে, আমার তো মনে হয় সে মানুষ না। এই পাখিটার জন্য আমার এত বেশি মায়া লাগতেছে, আজকে আমি যেখানে মরে যাওয়ার কথা সেখানে পাখিটা মরে গেছে, আমার জীবনটা মহান আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। দেখতেই পেয়েছেন পাখিটার পায়ের মধ্যে এই তাবিজ। আমি আবার এটা আরবি লেখা, আমি এটা দেখে পড়ার চেষ্টা করছিলাম, কিন্তু এমন করে লেখা যেটা আর পড়ার সুযোগ হচ্ছিল না, মানে ঝাপসা ক্যামেরায় দেখা যাচ্ছে না। আমি এটা পড়ে চেষ্টা করছি বারে বার, অনেকটা সময় জুড়ে দেখলাম যে পাখিটা জলজ্যান্ত আমার হাতে এসে বসলো, সেই পাখিটা কিভাবে মারা যায়। কোরআনের আয়াত পড়ে ফু দিতে না দিতেই পাখিটা মৃত্যুবরণ করেছেন। এই পাখিটার জন্য আমার অনেক বেশি মায়া হচ্ছে, অনেক বেশি কষ্ট হচ্ছে যে কে বা কাহারা এই কাজ করেছেন। আল্লাহ সবাইকে আল্লাহ হেদায়েত দান করুক, রহমত বর্ষিত হোক সবার উপর। কাউকে অভিশাপ দিব না, সবাই ভালো থাকুক, এটাই শুভকামনা থাকবে সবার প্রতি। দিনের সকাল থেকে একদম 6টা থেকে রাত 12টা পর্যন্ত 16 ঘন্টা 17-18 ঘন্টা ডিউটি করেন। প্রতিটা মানুষ সংসারের জন্য এরকম কষ্ট নিরলস পরিশ্রম করেন। সবাই ভালো থাকবেন। যারা আমার শত্রু, অবশ্যই তো অ্যান্টিপাটি তো সবারই থাকে, আমারও আছে। তো আমি তাদের উদ্দেশ্যেই বলবো, সবাই পরিশ্রম করেন, পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ, অলসতায় দরিদ্র আনে, পাপে আনে দুঃখ। পাপ করব না, অলসতা করব না, সব সময় পরিশ্রম করব, সন্তান পরিবার সবাইকে ভালো রাখার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ সেটাই করে আসছি দীর্ঘ বছর ধরে, বাকিটা সময়ও করব। আল্লাহ সবাইকে হেদায়েত করুক, এটাই বলবো। আর আপনারা সবাই কিন্তু সতর্ক থাকবেন এবং সবাই সবার নিজের প্রতি টেক কেয়ার করবেন। মানুষ কিন্তু ভয়ঙ্কর, এটা আজকেই প্রমাণ হয়ে গেছে। যারা আমার অ্যান্টিপাটি আছেন আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। হয়তো আমি আজকে এখানে বসে কথা বলতে পারতাম না, আমি ঠিক মারাই যেতাম। তো আল্লাহ হয়তো আমাকে নিঃসন্দেহে ভালোবাসেন, তাই আমার হায়াতটা বাড়িয়ে দিয়েছেন।
এই ফাঁকিটা মৃত্যুবরণ করেছেন। ফাঁকির জন্য কি দোয়া করব আমি কিন্তু সেটা জানি না। এই পাখিটা যেন জান্নাতে থাকেন, আমাদের সঙ্গেই যেন থাকেন, সেটাই। আর কি বলবো? তবে এটার জন্য দোয়া আমি জানি না, সত্যি কথা। আপনারা কেউ যদি জেনে থাকেন সেটা আমাকে বলবেন। আর আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমার শত্রু যারা আছেন, অ্যান্টি পার্টি যারা আছেন, আল্লাহ তাদের হেদায়েত দান করুক, এটাই আমি বলবো। আমি আর কিচ্ছু বলবো না। খুবই কষ্টের একটা মুহূর্ত। আমি এই পাখিটাকে দেখতেছি, আমার খুব কষ্ট হচ্ছিল, খুবই খারাপ লাগছে। সবাই অনেক বেশি ভালো থাকেন আর সবাই কিন্তু সাবধানে থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।